তো দিদা কেমন লাগছে? ভালো, খুব ভালো। দিদার অনেক দিনের স্বপ্ন। তোমারও তো? আমি তো আমাকে বলেছিলি যে তোমাকে প্লেনে চাপাবো, তো এত তাড়াতাড়ি চাপবো এটা ভাবছি। জয় মা কামাখ্যা দেবী কি। আমরা কিন্তু এবার উঠে পড়েছি। বাচ্চারা আছে, বয়স্করা আছে, তাদের জন্য অন্ততপক্ষে খুব তাড়াতাড়ি। ভিআইপি লাইনে 4 বার ঢোকালো আমাদের সামনে, তারপরে আমাদের একবার ছাড়লো আমাদের লাইনটা, মানে ওটাই বেশি কষ্টের। भगवान को पैसे से खरीदा जाते हैं? सबके पास पैसा होता है? सबके पास पैसा होता है? বাড়ির খাবার। মনে করে আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো। মনে করে আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো। কামাখ্যা মায়ের শহর সাজতে চলেছে আগামী 5 দিনের জন্য। 3 দিন বন্ধ থাকে এই মন্দিরের দর্শন। অম্বাবুচির সময়ে সম্পূর্ণ আসামে নাকি কোনো মন্দিরে কোনো ঘরে পুজো করা হয় না, মন্দিরের দর্শনও বন্ধ থাকে। আমি কামাখ্যা মন্দির আগে গেছি, মা বলছিল কামাখ্যা ঘুরতে যাব। হঠাৎ প্ল্যান হলে ট্রেনের টিকিট তো সহজে আর পাওয়া যায় না, তাই ঠিক করলাম এবার উড়ে উড়ে পৌঁছাবো কামাখ্যা মায়ের শহরে, না মানে ফ্লাইটে করে। মায়েরও কখনো ফ্লাইট চড়া হয়নি, আর কম খরচে পেয়ে গেলাম ফ্লাইটের টিকিট। সাথে ছিল আমার মায়ের মামি, মানে আমার দিদা, যার বাড়ি কলকাতায়। দিদা বলেছিল প্লেনে চাপলে আমাকে অবশ্যই বলবি, আমারও কখনো চাপা হয়নি, তাই প্ল্যানটা সেরেই ফেললাম। একসাথে আমাদের এবারের যাত্রা প্লেনে করে কামাখ্যা মায়ের দর্শনে। দুজনের ইচ্ছাও যেমন পূরণ হবে, তেমন অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে কামাখ্যা মায়ের দর্শনও হবে। 11টা বেজে 42 মিনিট, আর এখন আমরা দর্শন করে বেরোলাম, মানে সেই ভোর 3টে থেকে দাঁড়ানোর ফল এখন গিয়ে পেলাম। হাই সবাই, কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আর আজকে হচ্ছে মে মাসের 28 তারিখ। আমি চলে এসেছি একদম স্টেশনের সামনে কামাখ্যায় বিশাল বড় একটা প্রোগ্রাম আছে, তাই জন্য ভাবলাম যে তার আগেই একটু ঘুরে আসি, ওই সময় তো প্রচুর ভিড় হয়। আজকে কিন্তু এই ট্যুরে আমি একা নয়, আজকে আমার সাথে কে যাচ্ছে দেখো। যাই হোক, আজকে কিন্তু আমরা একদম বাই ট্রেনে যাব বালি, তারপরে বালি থেকে দমদম, তারপরে ওখান থেকে বাইয়ারে চলে যাব গুয়াহাটি চলে যাব। তো আজকে আমাদের দুপুর 1:20 এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট আছে, আমরা ওই ফ্লাইট ধরবো, আর 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে কিন্তু আমরা গুয়াহাটিতে পৌঁছে যাব। তাহলে এক্সাইটেড? দারুণ। চলো, মায়ের কিন্তু প্রথম ফ্লাইট জার্নি হবে, বেশ কিন্তু মা এক্সাইটেড, আগে পালিয়ে যাচ্ছে। চলো এবার আমরা ট্রেনে করে যাই, লোকাল ট্রেন ঢুকছে, বালি পৌঁছাই, বালি থেকে আমরা চলে যাব একদম দমদম এয়ারপোর্ট। এই যে আমি আর মা এসে পৌঁছালাম একদম বালি স্টেশন। এরপরে আমরা একদম সোজা চলে যাব বালি হল্টের যে ওভারব্রিজ, এখন আমরা এই ওপরে উঠব। বালি স্টেশন থেকে নেমে একদম আমরা চলে এসেছি এই ব্রিজের ওপরে, আর সামনে থেকেই আছে হচ্ছে বাস, যে কোনো একটা বাস ধরবো দমদম যাওয়ার, আর এখন পৌঁছাবো একদম পুরো দমদম। বাসে উঠে পড়েছি, এই যে একদম জিজ্ঞেস করে নিলাম যে গেট নাম্বার 2 যাবো দমদম এয়ারপোর্ট, তো একদম আমাদের বললো যে ওখানেই সামনে নামিয়ে দেবে, একটু আমাদের পায়ে হেঁটে ভেতরে যেতে হবে। দু নম্বর গেটে নামলাম। মেন রাস্তা দিয়ে আমরা ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে এই হচ্ছে কিন্তু এয়ারপোর্টের ভেতরে এই যে রাস্তাটা, এই রাস্তাটার কাছে আমরা চলে এসেছি। এই দেখা যাচ্ছে এয়ারপোর্ট আছে টার্মিনাল 2, এখান থেকেই যেতে হয়। চলে এলাম আমরা এয়ারপোর্টের কাছে, এসে আমরা পৌঁছালাম এই হচ্ছে কলকাতা এয়ারপোর্ট। আর এই যে কে যাচ্ছে, নান্টু মামা যাচ্ছে না, ছাড়তে এসছে দিদাকে, আর আমি, দিদা আর মা 3 জনে যাচ্ছি। আর এখান থেকে আজকে আমরা সোজা চলে যাব 1:10 ফ্লাইট। এখন আমাদের সময় হচ্ছে 11টা বেজে 25 মিনিট। তুমিও তো প্রথমবার? হ্যাঁ। মজা হচ্ছে? হ্যাঁ অবশ্যই মজা হচ্ছে না? দিদা আমাকে বলে রেখেছিল যে নেক্সট টাইম যখন ফ্লাইটে করে যাবি অবশ্যই বলবি, তার জন্য কিন্তু দিদাকে বলাতে দিদা এক্সাইটেড হয়ে পড়েছে। আর
মা তো এক্সাইটেডই, মানে দুজনেই কিন্তু এই প্রথম ফ্লাইটে করে যাবে, তো বেশ ভালো। আর আরেকটা ব্যাপার হচ্ছে ডিজি যাত্রা, দেখো এখানে লেখা আছে ডিজি যাত্রা রেজিস্ট্রেশন। ডিজি যাত্রাটা তোমরা কিন্তু একদম মোবাইলেই করে আসবে। ডিজি যাত্রার যে অ্যাপ হয় সেই অ্যাপের মাধ্যমে কিন্তু তোমরা সম্পূর্ণ তোমাদের যে রেজিস্ট্রেশন, তোমাদের যে ভেরিফিকেশন, সেটা যদি করে নিতে পারো তাহলে কিন্তু আর কোনো ঝামেলা থাকবে না। এগুলো কিন্তু এখন সব নতুন বিভিন্ন প্রসেস, তো এইগুলো করলে কি হবে, তোমাদের কোনো ঝামেলাই হবে না। এই যে আমরা লাইন দিয়ে এখন যে ঢুকবো সিকিউরিটি, মানে প্রথম যে আমরা ভেতরে এন্ট্রি করব সেই সময় আমাদেরকে কিন্তু কোনো রকম আইডি বা কিছু দেখাতে হবে না। আছে ডিজি যাত্রা প্যাসেঞ্জার্স ইন, এই যে আমার ডিজি যাত্রার এই যে অ্যাপটা আছে, এই অ্যাপটাতে আমি এই রেজিস্ট্রেশন করে রেখেছি, তাই জন্য কিন্তু আমাকে কোনো টেনশন নিতে হবে না। আমি জাস্ট এইখানে কিউআরটা স্ক্যান করবো আর ঢুকে যাবো। আমার কিন্তু কোনো ডকুমেন্ট চেক এখানে হবেই না, এর উপরে রেখে দেবো। এখানে ওখানে সামনে যাও, তাকাও, ক্যামেরার দিকে তাকাও, অটোমেটিক খুলে যাবে। যেই খুলবে সামনেটা তুমি চলে যাবে। হ্যাঁ চলে যাও। এখানে দিয়ে দিলাম, গ্রিন হয়ে গেল। এবার মাও ভেতরে ঢুকে যাবে। এই যে খুলে গেল, এটা কিন্তু দারুণ সিস্টেম। এবার আমাকে এখানে তাকাতে হবে, খুলে গেল সমস্ত কিছু, কিন্তু দারুণ ব্যাপার এটা। এটা কিন্তু পুরো হ্যাসেল ফ্রি চেকিং হবে, মানে তোমরা ভেতরে ঢুকে পড়লে কোনো রকম কিন্তু এক্সট্রা কোনো চেকিংই হলো না তোমাদের এখানে, মানে কোনো ডকুমেন্টস কিচ্ছু চেক হলো না। তো এটা কিন্তু বেশ ভালো সুবিধা। না হবে ডিজি যাত্রা করা থাকবে না, তারা এই যে যেভাবে লোকে লাইন দিয়ে মানুষজন আসছে, তারা কিন্তু এইভাবেই আসবে। কিছুই না, শুধু আধার কার্ডটা বার করবে আর তারপরে তোমরা দেখাবে, টিকিটটা দেখাবে, ওখানে একটা রেজিস্ট্রেশন করাতে হবে বাইরে, অনেক ঝামেলা। তো ওইগুলোর মধ্যে একদম গিয়ে কোনো লাভই নেই। তাহলে সব ঠিক আছে? কেমন ছিল সিস্টেমটা? সিস্টেমটা হেভি সুন্দর, তাই না? লাইন দিতে হলো না। সকালে যে ছবিটা তুলেছিলাম তোমার, ওই ছবিটা ওখানে দেখতে পেলে না নিজের? আমি তাকাইনি। তাকাওনি? তাকিয়েছিলাম, ছবিটা দেখতে পাইনি, আমিও দেখতে পাইনি। ও ওখানে ছবিটা তোলা ছিল, ওটাই ছবি ওটা আসবে আর ফেসের সাথে যে ম্যাচ করবে অটোমেটিক গেট খুলে যাবে। ঢোকার সাথে সাথে তোমরা এরকম কিছু ডিসপ্লে দেখতে পারবে। এই ডিসপ্লেতে তোমরা দেখে নেবে যে তোমরা কোন ট্রাভেলারের সাথে যাচ্ছ। আমরা যেমন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, এই যে গুয়াহাটি, এখনও চেকিং লেখা আছে, মানে চেকিং এখনও কিন্তু হচ্ছে। এই সমস্ত জিনিসগুলো নিয়ে কিন্তু যাওয়া যায় না ভেতরে। এই যে একদম চলে এসেছি আমি ফার্স্টের কাউন্টারে, এটা হচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এখানে আছে লেখা, এখানে আছে, ওখানে আছে। তো এখান থেকে আমি এখন আমার বোর্ডিং পাস, যদি মনে হয় তোমরা বোর্ডিং পাস নেবে নিতে পারো, কিন্তু আমার করা আছে ডিজি যাত্রা, আমি চাইলে নাও নিতে পারি, কিন্তু তাও তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে বোর্ডিং পাসটা নিতে হয়। এই যে আমার ব্যাগটা চলে গেল, বোর্ডিং পাস দিয়ে দিল। বোর্ডিং পাস যদি তোমাদের মনে হয় ডিজি যাত্রা করা থাকবে তাহলে কোনো চিন্তা নেই, তাহলে না হলেও হয়ে যাবে। গুয়াহাটি 102 নম্বর, এই যে সিকিউরিটি চেক হচ্ছে, লিখে দিয়েছে। আমরা এখন যাব, এখানে হবে সিকিউরিটি চেক, এরপরে কিন্তু আমি কোনো ভিডিও নিতে পারবো না। এই যে আমাদের এই ট্রেতে করে কিন্তু সমস্ত জিনিসপত্রগুলো আমাদের দিতে হয়েছিল এখানে জমা, তারপরে চেক ইন হয়ে সিকিউরিটি চেক হলো। হওয়ার পরে আমরা সব গেট নাম্বার 101 থেকে 109, এই যে 101 থেকে 109 নিচে যেতে হয়, মানে আমরা কিন্তু এখান থেকে নিচে চলে যাব। এই যে একদম এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস গুয়াহাটি আর জয়পুরের এই দুটোর কিন্তু এখন সিকিউরিটি চেক হচ্ছে। এসটিডি শিডিউল টাইম অফ ডিপার্চার, এস্টিমেটেড টাইম অফ ডিপার্চার, আর ফ্লাইট নাম্বার দিয়ে দিয়েছে। আর এই যে আমাদের ফ্লাইট এখানে দেখাচ্ছে, একদম নিচে চলে গেল। তো এখানে কিন্তু গেট নাম্বারগুলো সমস্ত মেনশন করা থাকে। কি তাহলে মা, প্রথমবার ফ্লাইটে করে যাওয়া হবে তাই তো? কেমন এক্সাইটেড? বিশাল তাই না? তো প্রচুর এরকম খাবারের দোকানপত্র আছে। চলো আমাদেরকে এই নিচের অংশটায় যেতে হবে। কারোর এরকম জায়গা থেকেও বোর্ডিং হয়, আর আমরা এখন নিচে গিয়ে তারপরে কিন্তু বোর্ডিং করব। চলো, এরকম কিন্তু হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে, একদম টিকিটের ওখানে অপশানও দেওয়া থাকে, তোমরা সেটাও সিলেক্ট করে নিতে পারো যে তোমার লাগবে কি লাগবে না। এগুলো সামনে একটু এসে দাঁড়িয়ে থাকবে, কি হাওয়া বেরোচ্ছে দেখো। এটা হচ্ছে পুরো আমাদের বোর্ডিংয়ের লাইন। হ্যাঁ, এখানেও কিন্তু আমরা এই ডিজি যাত্রার অ্যাপের এই যে কিউআরটা আছে, এটাও আমরা স্ক্যান করে ভেতরে ঢুকতে পারবো। এই যে দেখো, এটা কিন্তু ডিজি যাত্রার মাধ্যমে এটা হয়ে গেল। এবার আমরা বাসে উঠে পড়ছি। ওই যে আমাদের ফ্লাইটগুলো দাঁড়িয়ে আছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে, তো ওই পর্যন্ত আমাদেরকে কিন্তু এই বাসে করে নিয়ে যাচ্ছে। এই আমরা চলে এলাম, আমরা আমাদের ফ্লাইটের একদম সামনেটায়। কি মজা, কেমন হচ্ছে?
দারুণ। চলো তো দিদা, কেমন লাগছে? ভালো, খুব ভালো। ভালো লাগছে? হ্যাঁ চলো। দিদার অনেক দিনের স্বপ্ন প্লেনে ওঠার। তোমারও তো? আমি তো আমাকে বলেছিলি যে তোমাকে প্লেনে চাপাবো, তা এত তাড়াতাড়ি চাপবো এটা ভাবছি। সত্যি তাই। চলো এবার বোর্ডিং করি, আমাদের সমস্ত কিছু হয়ে গেছে। এখান থেকে এখন আমরা উঠে যাব ভেতরে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, তো এটাই করে আমরা যাব। কি সুন্দর দেখো একবার, মানে আমারও কিন্তু প্রথমবার এরকম জার্নি করবো একটা নতুন কোম্পানির ফ্লাইটে, তো বেশ ভালোই হবে আশা করছি। তো চলো আমরা এবার ভেতরে ঢুকি। চলো, মা কিন্তু প্রথম এই প্লেনে ঢুকছে। এই হচ্ছে কিন্তু 3x3 সিটিংসে আমাদের এই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট। দেখো এদিকে 3 জন, ওদিকে 3 জন, আর আমি আছি মাঝখানে। মা বসেছে একটু জানলাতে। দিদাকে, মা যদি একটুখানি ওয়াশরুমে যায় তখন দিদাকে পাঠিয়ে দেবো একটুখানি এখানে, ঠিক আছে? সবারই কিন্তু জানলা দিয়ে সমস্ত সিনসিনারি দেখা হয়ে যাবে। এখানে একটা পুচকে আছে। নাম কি তোমার? নাম কে আয়? হ্যাঁ, তো এই হচ্ছে কিন্তু আমাদের উইন্ডো সিট, যেটার জন্য আমরা এক্সট্রা এই সিটটার জন্য 800 টাকা দিতে হয়েছে। আর একদম আমরা কিন্তু ফ্রন্টে নিয়েছি সিট। छोटे बैग्स आपके सामने की सीट के नीचे रखे जा सकते हैं। आपातकालीन ड्रोन में बैठे टिकटों से अपने बैगेज को। তো এই হচ্ছে কিন্তু আমাদের লাগেজগুলো এই ওপরে ঢুকিয়ে দিয়েছি, যেগুলো মায়ের পিঠে ছিল আর দিদার হাতে, এই দুটো। তো আমরা ঢুকিয়ে দিয়ে এটা কিন্তু পরে বন্ধ করে দেওয়া হবে। আর এই হচ্ছে সিট, আমরা কিন্তু একদম সামনের দিকে আছি, এই যে দেখো। আর এখানেই মায়ের কাছে পড়েছে, একদম মায়ের জন্য উইন্ডো সিটই নিয়েছিলাম। এই যে উইন্ডো সিট, এখান থেকে দেখতে দেখতে যাবে। মা এখন সবাইকে কল করতে শুরু করে দিয়েছে, কিন্তু একটু পরে আর কল করতে পারবে না। কোথেকে পাবে তুমি? তো একদম তোমার কত উপরে চলে যাবো, তখন আর কোনো ইন্টারনেট নেই। কি দিদা, সব ঠিক আছে তো? এই দেখো ভেতর। ফ্লাইট যেহেতু এক্ষুনি টেক অফ করবে, তাই জন্য কিন্তু আমাদেরকে বলে দিয়ে গেল যে এই ট্রেটা বন্ধ করে দিতে। ট্রেটা খুলে রেখেছিলাম, আর তো এই ট্রে এখন আপাতত বন্ধ রাখলাম। বন্ধ রেখে এইখানে আছে কিন্তু কিছু জিনিসপত্র রাখার জায়গা। এখানে যদি তোমাদের জলের বোতল বা এগুলো কিছু রাখতে চাও, মোবাইল আমি এখানে রেখে দিয়েছি। আর এই যে খাবার নিয়ে এসেছি বাড়ি থেকে, ডিম, পাউরুটি, আর সিট বেল্ট এই যে মাকে বেঁধে দিয়েছি। সিট বেল্ট বেঁধে দিয়েছি না, জাস্ট এখান থেকে নিয়ে এরকম করে আটকে গেল। এই যে একজন কিন্তু এসে বলে দিয়ে গেল যে সিট বেল্ট লাগাতে, কারণ এক্ষুনি আমরা উড়বো আকাশে। হ্যাঁ, মাকে দিয়ে দিয়েছি রিলস বানাতে, হেভি কাজ করছি। এই আমরা আস্তে 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 উঠছি, একটু হালকা একটা ব্যাকআপ। এইবার আমরা কিন্তু পুরো মাটি ছেড়ে দিলাম, আমরা ওপরে উঠে গেলাম। ও ও আমরা উঠে গেছি ওপরে, বুঝতে পারলে ফিলটা? এখনো হবে হালকা হালকা। ও বাড়ি ঘরগুলো দেখো, বাড়ি ঘরগুলো দেখো। ও মা, কেমন লাগছে, কেমন লাগছে দিদা? ঠিক আছে, আমরা কিন্তু এবার উঠে পড়েছি একদম উপরে। এই হচ্ছে কিন্তু নিচে পুরো ট্রেন লাইন। তো এই যে পুরো স্টেশন, কোন স্টেশন বুঝতে পারছি না, কোনো একটা স্টেশন হবে। মা পুরো কন্টিনিউ ভিডিও করে যাচ্ছে। যখন উপরে উঠলে কেমন লাগছিল? সেই শরীরটা কেমন যেন ছেড়ে দিল, তাই না? ছোট্ট করে দিল। নিচটা দেখো। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। যখন প্লেনটা উঠলো কোনো অসুবিধা হলো? না, আমার তো মানে এত মানে শরীরটা মনে হয় যেন ছোট্ট হয়ে গেল, মানে এরকম একটা ভাব এলো, তাই না? মানে হেভি লাগলো ওইটা। আর দিদা ভালো লেগেছে? ঠিক আছে, এখন আরো উঁচুতে উঠছে, বোঝা যাচ্ছে আরো উঁচুতে উঠছে। আমরা আস্তে বুঝতে পারছো আমি? আরো উঁচুতে উঠছে, বোঝা আস্তে যাচ্ছে। আস্তে অনেকটা উঁচুতে উঠে যাবো। আকাশ তার ভিজে 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 সাদা ধপধপ করছে, হেভি লাগছে না? মনে হয় লাফিয়ে পড়ি এখানে। ও বলছে দাপিয়ে পড়ি, মা বলছে কি অবস্থা, কি মানে বলছে নিচে দাপিয়ে পড়ি, আলাদাই লেভেল। তোমরা কিন্তু বাড়ি থেকেও খাবার দাবার নিয়ে আসতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা প্লেনে বসেও খাওয়া দাওয়া করতে পারো। একটা একটাকে খাও। আমরাও একটু একটু খেয়েছি। এখন আছে নাকি আরেকটা বাড়ির খাবার?
জলের বোতল দিল। এই যে একটা করে এরকম ছোট জলের বোতল চাইলাম, তো এরকম একটা জলের বোতল দিল। আর যদি মনে হয় যে তোমাদের কিছু খাবার দাবার নেওয়ার আছে, এই যে খাবার দাবারও তোমরা পরেও কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারো। সমস্ত রকম খাবার দাবার কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। সব দাম বেশি। ফ্লাইটে প্রচুর দাম হয়, কিছু করার নেই, ওই জন্য বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসেছি। একটা স্যান্ডউইচ 400 টাকা, চা 200 টাকা, চা 200 টাকা, চা 200 টাকা চা দিয়ে আমি দুনিয়ার লোককে খাই বাড়িতে। এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান মোম। এই হচ্ছে কিন্তু এখানের ওয়াশরুম, দেখো। আর এই যে আমি তো পরিষ্কার পরিচ্ছন্ন আছে একদম। যদি কিছু মনে হয় তোমরা এখানে ওয়াশরুম ইউজ করতে পারো। এমন সময় ওয়াশরুম ইউজ করতে এসে পুরো তুলছে, পুরো যাই হোক আলাদাই পাওয়া যাচ্ছে। এবার একটু ধারে বসলাম। আমরা কিন্তু এতক্ষণ যে ফ্লাই করছিলাম, আমরা কিন্তু পুরো বাংলাদেশের ওপর দিয়েই ফ্লাই করছিলাম। তো এখন কিন্তু আমরা যে যাচ্ছি পুরো পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি। এই দেখো আমার ঘড়িতে ইন্ডিয়ান টাইম আর মোবাইলে টাইম হয়ে গেছে 2:56, মানে বাংলাদেশের টাইম হয়ে গেছে। এই যে দেখো পাহাড়, পুরো পাহাড়ের আমরা কিন্তু পাশ দিয়েই যাচ্ছি একদম উপর দিয়ে। হেবি সুন্দর লাগছে কিন্তু, পুরো দৃশ্যমান পাহাড়। এইগুলো কি লাগছে একবার দেখো, ফ্লাইট থেকে আমরা পুরো এই পাহাড়ের দৃশ্য দেখছি। এদের অনেক বাড়িঘরগুলো সব বড় বড় দেখা যায়। হ্যাঁ এসে গেলাম। তোর মামি কি তাড়াতাড়ি পৌঁছে গেলাম না? হ্যাঁ ও হয়ে গেছে আমাদের, একদম পৌঁছে গেছি লোকপ্রিয় এই এয়ারপোর্টে। তাহলে কেমন হলো জার্নি? জার্নিতে দাঁড়ানো আমার তো মনে হয় আরেকটু থাকলে ভালো একটু গিয়ে রিকোয়েস্ট করলে হতো যে আরেকটু চালাও না। আমাদের ডিবোর্ডিং হয়ে গেছে আর লাগেজটা নেবো এবার। লাগেজটার জন্য 2 নম্বর গেট আমাদেরকে বলে দিই, নাম্বার 2, 1, 3 পরপর আছে, এখান থেকে আমাদের কালেক্ট করতে হবে। এই চলে এসছে আমার ব্যাগ। খুলে দেখবি? না না কিছু দেখতে হয় না, ব্যাগ একদম ওকেই থাকে, কোনো চাপ নেই। চলো এবার বাইরে যাওয়া যাক। এই যে এখান থেকে দেখো ASTC ফিক্সড ফেয়ার লেখা আছে, এখান থেকে বাসের তোমরা টিকিট করে নিতে পারবে। এই দেখো লেখা আছে এয়ারপোর্ট বাস সার্ভিস, এই যে পল্টন বাজার পর্যন্ত যায়। তো এখান থেকে দাদা বললো যে আমরা এগিয়ে গেলে বাসেই নাকি ডাইরেক্ট টিকিট পেয়ে যাব, মানে ডাইরেক্ট আমরা একদম বাসেই উঠে পড়বো, কিন্তু পার হেড 100 টাকা। যারা তোমরা মোটামুটি সোলো আসছো তাদের জন্য কিন্তু অনেক সুবিধা। লেখা আছে এয়ারপোর্ট থেকে পল্টন বাজার, আমরা পুরো গেটের কাছেই কিন্তু গিয়ে নামবো। এখান থেকে আমরা বাস পেয়ে গেছি, এবার এই বাসে করে বেরিয়ে যাচ্ছি। তোমরা চাইলে এখান থেকে রিজার্ভ গাড়ি, শেয়ার গাড়ি সমস্ত কিছুই পেয়ে যাবে। গুয়াহাটির এই এয়ারপোর্টটা একটু দূরে, মানে অনেকটাই দূরে। এসে পৌঁছালাম আমরা কামাখ্যা মন্দিরের গেটের সামনে। যেখানে বাসটা নামিয়ে দিল ওখান থেকে আবার বাস পেয়ে গেছি আমরা কামাখ্যা মন্দির যাওয়ার। আর এই যে দেখো তো মা কামাখ্যা, এই হচ্ছে গেট। আমরা কিন্তু চলে এলাম একদম গেটের কাছে। আর এই যে এই পাশে আছে এগুলো সব শেয়ার গাড়ি, এই গাড়িগুলোতে করেও যাওয়া যায়, সেগুলো সেই দাঁড়িয়ে আছে। ভালোই হয়েছে, একদম পুরো বাসে করেই আমরা পৌঁছে যাব মন্দিরের কাছে। আর এদিকে পাহাড়ের ভিউ দেখো, অসাধারণ লাগছে। বাসে আমাদের নিচ থেকে ওপর পর্যন্ত আসতে নিল হচ্ছে 20 টাকা করে ভাড়া। ধরতে হবে? পারবে? এই এসে আমরা নামলাম পুরো, এই হচ্ছে কামাখ্যা। আর এই হচ্ছে দেখো সমস্ত দোকানগুলো, এখান থেকেই তোমরা কেনাকাটি করে সমস্ত পুজো দেবে। এই সাইড দিয়ে এলাম
এসেই একটুখানি হেঁটেই এই হচ্ছে কিন্তু কামাখ্যা মন্দিরে ঢোকার মেন একদম গেটের জায়গাটা। আর এখানে এই যে অন্ন সেবা ক্ষেত্র, এখান থেকেই কামাখ্যা মন্দিরের একদম ঢোকার গেট। আমরা এখন এদিকে যাব না, আমরা এখন এদিকে হোটেল নেব আগে। তো আমরা এসে উঠলাম ছায়া ভবনে, এই হচ্ছে রুম। এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে রাত্রেবেলা করে, তাই এসি আর নিলাম না, আমরা এখানে এভাবেই থাকলাম নন এসিতে। কিমা রুম ঠিক আছে? এই রুমটা ঠিক আছে বলো। তো আমরা দুটো রুম নিয়েছি, আমাদের রুমের পাখাটা একটু সাইডে। তো যাই হোক, মা আর দিদা হচ্ছে গিয়ে এই রুমে থাকবে, ঠিক আছে তো? তো এখন তোমরা একটু রেস্ট করো, ঘুমাও। আমি আর অর্ণব আসছে, জয়েন করছে আমার সাথে। এই রুমের যে ভাড়া সেটা নিল আমাদের 900 টাকা পার ডে। আর দুদিন থাকবো, কারণ কালকে যেহেতু 11:45-এ আমাদের আবার ট্রেন আছে পুরী কামাখ্যা, মানে কামাখ্যা থেকে পুরী। তো সেই ট্রেনের জন্য আমাদেরকে থাকতেই হবে আরও একটা দিন। এই এসে পৌঁছালাম আমরা কামাখ্যা মন্দিরে। আর আগেরবার যখন এসছিলাম সেইবারও এসে খুব সুন্দর দর্শন হয়েছিল। খুব সুন্দর একটা জায়গা, যেখানে এমন একটা জায়গা, একমাত্র জায়গা যেখানে মায়ের জনি পুজো করা হয়। আর কিছুদিনের মধ্যেই আসছে এখানে অম্বাবচী, তার জন্য কিন্তু এখানে প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গেছে। আর বেশ কিন্তু ভিড় হয়। দেখো, এবার এখান থেকে বেরিয়ে যাব। যেটুকু বুঝে গেলাম যে মোটামুটি রাত 2টো থেকে 3টের মধ্যে এসে আমাকে এই মন্দিরে লাইন দিতে হবে। সকাল 9টায় যারা লাইনে দাঁড়িয়েছে তারা এখনও দর্শন করেনি, জাস্ট দর্শন করবে, এরকম অবস্থা হয়েছে। কি অবস্থা! যাই হোক, চলো এবার বুঝে গেলাম। তার মানে রাত 2টোয় এসে লাইন দেবো, মোটামুটি 10টা-11টার মধ্যে দর্শন হবে। এই যে চানা মশলা নাকি দিয়েছে দেখি, হ্যাঁ চানা মটর, চানা মটর দুটোই আছে, আলু আছে, আর রুটি 4টে, 60 টাকা। ঠিক আছে, এটা আমি ওর্থ মনে করি। তো চলো খাওয়া দাওয়া শুরু করি আর দেখি কেমন টেস্ট। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 3টে, মানে ভোর 3টে না রাত 3টে জানি না, প্রচুর ঘুম পাচ্ছে। যাই হোক, এখন আমাদেরকে যেতে হবে হচ্ছে মন্দিরের লাইন দিতে। কখন কি হবে জানিও না, 3টের সময় গিয়ে লাইন দেব। প্রথমে জেনারেল কুপন কাটতে হবে, কুপন কেটে তারপরে আমাদের লাইনে দাঁড়াতে হবে। এই যে সব দোকান খুলে গেছে। এই যে দেখছো এই জায়গাটা, পুরো লাইন কিন্তু অলরেডি পড়ে গেছে, অনেকটা লাইন পড়ে গেছে। চলো দেখি কতটা লাইন আছে দেখি। বাপরে, যেখানে হচ্ছে শ্মশান মন্দির, মানে শ্মশানকালী মন্দিরটা আছে, সেখানটা ছাড়িয়ে আমরা এসে লাইন দিয়েছি অনেকটা দূরে। মানে অলরেডি এখন প্রায় 3:15-20 বাজে, মোটামুটি 500-600 মিটার দূরে লাইন। হ্যাঁ, অনেক জন লাইন পড়ে গেছে। আমাদের উচিত ছিল আরও আগে আসা, আরও 1 ঘন্টা আগে আসা। ভুল হয়ে গেল। যাই হোক, সময় আপডেট 4:11, আস্তে আস্তে দিনের আলো আসছে। ফাইনালি চলে এসেছি আমরা একদম এই মুখটার সামনে। এখান থেকেই কিন্তু আমরা ভেতরে ঢুকে যাব, একদম এই ভেতরটাতে। এখান থেকেই কিন্তু আমাদেরকে এই টোকেনটা নিতে হবে, যেখানে আমরা গাড়ি থেকে নামার পরে হেঁটে হেঁটে মন্দিরের দিকে যাই। ঠিক এইখানের এই মোড়টাতেই কিন্তু জায়গাটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। সময় আপডেট 5:06 বাজে, প্রায় 2 ঘন্টা হলো আমরা লাইনে ছিলাম। আর এই হচ্ছে জায়গাটা। এখান থেকে গিয়ে এখন আমরা টোকেন নেব। এখান থেকে প্রবেশ করলাম, করার পরে একদম এটা দিয়ে ঘুরে ঘুরে আমাদের টোকেনটা নিতে হবে। আর এখানে কিন্তু এরকম দেখো পুরো বসার জায়গাও কিন্তু করা আছে, যদি বেশি ভিড় হয় সেক্ষেত্রে এখানে বসে ওয়েটও করা যাবে। এখান থেকে আমরা আমাদের এই টোকেন নিয়ে নিলাম। দেখো এখানে ইনস্ট্যান্ট ছবি তুলে আমাদেরকে এই টোকেন দিয়ে দিল। এই যে এই জায়গাটায় আমরা কেটে নিলাম। এবার কিন্তু আমাদের মন্দিরে গিয়ে লাইন দিতে হবে। যাদের টোকেন নেওয়া হয়ে গেছে সবাই মোটামুটি দৌড়ে চলে যাচ্ছে, যে আগে লাইনে দাঁড়াবে তারই ভালো। তো আমরাও এখন তাড়াতাড়ি চেষ্টা করছি। অন্ন সেবা ক্ষেত্র, আর এখন আমরা এখান থেকে ঢুকে যাচ্ছি আমাদের ডালা প্রসাদ নিয়ে। ডালাতে শুধু আমাদের ওই প্যারা নেওয়া হয়েছে আর ফুল নেওয়া হয়েছে একটু, আর ধূপ। এখন আমরা এখান থেকে হেঁটে ভেতরে যাব। জেনারেল লাইন এখান থেকে ভেতরে কিন্তু পুরো লাইন আছে, এটা দিয়ে ঢুকছে সবাই।
এখানেও আছে কিন্তু দোকান পরপর পরপর। আর এখান থেকে আমরা ঢুকবো। চলো, এই যে লেখা 26 তারিখে অম্বাবুচি, তার জন্য কিন্তু প্রিপারেশন শুরু। কিছু একটা নোটিশ দিয়েছে এখানকার মানুষজন। এখান থেকে ঢুকে পড়লাম। কোনো জুতো পরে ঢোকা যাবে না এখানে, কিন্তু আমাদের এই টোকেনটা দেখিয়ে দিতে হবে। হয়ে গেল, ব্যাস এবার আমরা চলে গেলাম এখান থেকে লাইনে। এই দেখো লাইন, অসুবিধা কিন্তু কিছু নেই। এখানে বসে বসে আমাদের মানে আসার পরে দেখছি এরকম পুরো বসার জায়গা করা আছে। তো এরকম বসে বসে কিন্তু আমরা পুরো পৌঁছাবো। যে দাদা এখানে সবাই দেখাশোনা করে পুরো লাইন, তাদেরকে জিজ্ঞেস করলাম যে আমরা কত নম্বরে আছি, সামনে কত লোক আছে। এটুকুই বুঝতে পারলাম। বললো যে আমরা প্রায় 800-900 নম্বরে আছি। বললো আমরা নাকি 4 নম্বর ব্যাচে গিয়ে দর্শন করতে পারবো। 4 নম্বর ব্যাচটা কি, প্রথমে যখন মায়ের দর্শন শুরু হবে, মাকে প্রথমে স্নান করানো হবে, পুজো দেওয়া হবে, তারপরে দর্শন শুরু হবে। যে বললো প্রথমে 600 থেকে 700 লোক প্রথম জেনারেল আগে দর্শন করবে, মানে আমরা জেনারেল। তারপরে 100 জন ভিআইপি, মানে 500 টাকা দিয়ে যারা ভিআইপি টিকিট কেটেছে 100 জন ভিআইপি দর্শন হবে। তারপরে আবার আমাদের 200 জন জেনারেল দর্শন হবে, আবার 100 জন ভিআইপি হবে, 200 জন জেনারেল। এই করে করে পৌঁছাবো আমরা একদম ওই সামনে। মানে আমরা জেনারেলের 4 নম্বর ব্যাচে নাকি হব। তার মানে প্রায় আমাদের বললো ওই 10টা থেকে 11টা বাজবে। তাই বুঝতে পারলাম যারা রাত 1টার সময় এসে মোটামুটি লাইনে দিয়েছে তারা অনেকটা সামনে আছে। জয় মা কামাখ্যা দেবী কি। 6:24 আর এদিকে কিন্তু পুরো লাইন দেখো পুরো ভরে গেছে। এখান পর্যন্ত জল। আর এই হচ্ছে অমৃতকুণ্ড, যেখানে অনেকেই এসে এই জল মাথায় নিয়ে তারপরে কিন্তু মন্দিরের কাছে যায় দর্শন করতে। আর এই হচ্ছে কিন্তু দূরে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আমরা হচ্ছে এরকম প্যারা নিয়েছি, যেগুলো 100 টাকা করে এরকম নিয়েছে, 5টা নিয়েছি আমরা। আর এরকম জবা ফুলের মালা 10 টাকা, প্রদীপ নিয়েছি আর ধূপকাঠি নিয়েছি। এগুলোই কিন্তু আমরা আপাতত নিয়েছি। 6:58 আমরা কিন্তু অনেকটাই চলে এসেছি। এই যে প্রথম যে সিঁড়িটা আমাদেরকে এসে ক্রস করতে হয়, আমরা এখন এই জায়গাটায় চলে এসেছি। কি সুন্দর মেঘলা আকাশ দেখো, আর কামাখ্যা মন্দির দারুণ লাগছে। সময় আপডেট 8:16। এখন আমরা ঠিক মন্দিরের অপোজিট সাইডের এই জায়গাটায় চলে এসেছি। এখন আমরা মোটামুটি অনেকটা চলে এসেছি। আর এই পাশে হচ্ছে ভিআইপি লাইন। মানে আমি মনে করি যে কোনো জায়গাতেই কোনো ভগবানকে দর্শন করার জন্য কোনো ভিআইপি লাইন না থাকাটাই ভালো। জেনারেলে দর্শন করো, ভগবান সবার, টাকা দিয়ে ভগবানকে বিচার করা যায় না। তাই আমরা এইভাবেই দর্শন করব বলেই ঠিক করেছিলাম, তাই এইভাবেই আমরা যাচ্ছি। আর অনেকটাই এগিয়ে গেছি, বেশ সুন্দর। এটা কিন্তু ভালো বেশ। যেমন প্রথম দিন কেদারনাথে তোমাদের দেখিয়েছিলাম কোনো ভিআইপি ছিল না, সবার জন্য জেনারেল। তো সেই রকমই কিন্তু 7-8 ঘন্টা সময় নিয়ে যেমন দর্শন করেছি, আজকে এখানেও যত সময় যাক দর্শন করব। এই যে কুপন এখানে জমা করে দিলাম, বাহ। তো চলে এসেছি আমরা অনেকটা, বাহ। একদম আমরা ঢুকে পড়লাম এই গেটটার কাছে। তো এইখানে আমরা সবাই এই লাইনে, আর এই পাশে হচ্ছে ভিআইপি। আমরা এখন যে ভেতরে ঢুকেছি এই জায়গাটা কিন্তু পুরো এয়ার কন্ডিশনার। এই দেখো গরমের জন্য কিন্তু এই জায়গাটা পুরো এয়ার কন্ডিশনার, পর 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 এসি লাগানো আছে। हम लोग 2 घंटा हो गया, 2 घंटा हो गया हम लोग, अभी भी हम लोग लाइन पे। 2 घंटा हो गया। बोलिए आप क्या रिकॉर्डिंग कर रहे हैं? ये जाएगा वीडियो, ये जाएगा वीडियो, बोलिए। 500 पे ले लेके खाली पास करवा रहे हैं यार। तो ये जो आदमी देख रहे हैं ना, ये हम लोगों को मतलब ऐसे दिखा रहा है, सोच रहे हैं कि कुछ कर लेगा। 500 रुपए करके ले रहा है और सिर्फ वीआईपी लोगों को ही दर्शन करवा रहे हैं। हम लोग कुछ नहीं है। भगवान को पैसा से खरीदा जाता है? भगवान को पैसे से खरीदा जाता है? सबके पास पैसा होता है? सबके पास पैसा होता है? सबके पास पैसा होता है? होता है बस वही तो। हम क्यों बोल रहा है? तो आप क्यों बोल रहे हैं? आप क्यों बोल रहे हैं कि लाइन पे जाना है? आप क्यों बोल रहे हैं कि लाइन पे जाना है? बहुत छूट जाएगा मेरा। बस ये जाएगा, देखिएगा। 10:56 কোটায় দেখিয়েছিলাম, আমিও ভুলে গেছি। প্রায় মনে পড়ছে 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। আমরা ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আছি। 4টার সময় 4টের আগে লাইন দিয়ে এখন ঘড়িতে বাজে 10:50। এখনো মন্দিরে গর্ভগৃহের সামনেই আসতে পারে।
ঘন্টা লাইন দিয়ে ভোর 3:30 থেকে তারপরে টিকিট কাটলাম, তারপরে আবার এসে এখানে লাইন। এখন এই গর্ভগৃহেই যেতে পারলাম না, ঠিক আছে, 2 ঘন্টার উপর এখানে দাঁড়িয়ে আছি, ব্যথা হয়ে গেছে, পা ব্যথা হয়ে গেছে, তাও ভালো লাগছে। 500 টাকা দিয়ে ভিআইপি টিকিট করলে হয়তো ভালো হতো, এরকম উচিত না। এখানে বাচ্চারা আছে, বয়স্করা আছে। আমার তো খুব ভালো লাগছে, এত সুন্দর লাইন, কত লোক দেখছি। ভালো লাগছে। ভিআইপির ব্যাপারই আলাদা, ওরা টাকা দিয়ে শুধু মানে বিজনেস বাড়াচ্ছে আর আমাদের কথা আর কিছু বলার নেই। এই যে কাইন্ডলি সুইচ অফ ইউর মোবাইল ফোন, নাহলে 2100 টাকা কিন্তু ফাইন হবে আপ টু। এবার মোবাইল পকেটে রাখতে হবে, ভেতরে গিয়ে দর্শন করতে হবে। 11:42 আর এখন আমরা দর্শন করে বেরোলাম, মানে সেই ভোর 3টে থেকে দাঁড়ানোর ফল এখন গিয়ে পেলাম। খুব সুন্দর দর্শন করলাম। চলো মন্দিরের সামনে গিয়ে তোমাদেরকে বলছি। আগে এইখানে মা প্রদীপ ধরাবে, এখানে আগে প্রদীপটা ধরিয়ে নিই। এই যে মা এখন ওখানে গেছে প্রদীপ ধরাতে, প্রদীপ ধরিয়ে আমরা কিন্তু এক্ষুনি বেরিয়ে যাব। এখানে সবার মানত থাকে, আর বা পুজো দেওয়ার পরে যে নারকেলটা সেটা ফাটিয়ে মায়ের গায়ে দেওয়ার কথা। মায়ের গায়ে আর যাচ্ছে না, কাপড়ে যাচ্ছে। মানে এখানে কি বলবো, আর কিছু বলার নেই। খুবই মানে জেনারেলদেরকে একদমই পাত্তা দেওয়া হয় না, এরকম ব্যাপার। সামনে অম্বাবুচি আসছে, এটাই একটা। আর মন্দিরের ভেতরে যা দেখলাম মানে সে বলে বোঝাতে পারবো না। মন্দিরের ভেতরে দেখলাম একটা, এখানে যে সিকিউরিটি গার্ডগুলো কাজ করে, এই সিকিউরিটি গার্ড একজন এলো। আর মেন যেখানটায় আমরা মায়ের ঝুনি দর্শনের জন্য যাই, তার আগে যে মায়ের একটা মূর্তি আছে, তার সামনেটায় দেখবে একটা গেট করা আছে। ওই গেটের সামনে অনেকে পয়সা দিয়ে চলে যাচ্ছে। এইবার কি হচ্ছে, ওইখানে যে পয়সা দিচ্ছে, একটা ছেলে এলো, ছেলেটাকে লুকিয়ে ওখানে যে পয়সাগুলোকে নিয়ে এক জায়গায় কালেক্ট করছে, ও লুকিয়ে কিছু টাকা ওর হাতে মুঠো করে দিয়ে দিল, আর ওই টাকাটাকে পকেটে ভরলো। ওটা দেখার পরে আমার মনে হলো যে আমি এখানে কোনো রকম টাকা পয়সা দেবো না। আমি প্রণামী বাক্স ছাড়া, যেটা মন্দিরের কাছে যাবে, জানি না ওটাও কত দূর কোথায় যাবে, সেটা ছাড়া আমি টাকা দেবো না। তারপরে আরেকটা কি হলো, পুরোহিত মশাই যিনি আছেন, মানে কতজন পুরোহিত আমি জানি না, হ্যাঁ কতজন কি পুরোহিত আমি জানি না, এখানের যারা ওই পুরোহিত যারা আছেন, তারা একজন জিজ্ঞেস করছে এটা কি জেনারেল লাইন? বলছে ঠিক আছে একটু পরে দাও, ভিআইপিগুলো আগে ছাড়ো। ভাই এগুলো কি, মানে কিছু বলার নেই। মানে এইরকম টাইপের হচ্ছে কিন্তু এখানের অবস্থা। মানে ব্যবসার জন্য কোথায় চলে গেছে কিন্তু এই কামাখ্যা মন্দির নয়, সমস্ত মন্দিরই। দর্শন তো ভালোই হয়েছে, লাস্টে গিয়ে খুব ভালোই লেগেছে, কিন্তু দাঁড়ানোটা নিয়েই মানে অনেক সমস্যা হয়ে গেছিল, খুবই খারাপ লাগছিল। মানে সেই রাত 4টে থেকে, বলো 4টে থেকে, 4টে কোথায়, 3টে থেকে মানে বেরিয়ে প্রথমে কুপনের জন্য লাইন হলো, তারপরে এসে আবার লাইনে দাঁড়ালাম, তারপরে ভিআইপি লাইনের 4বার ঢোকাচ্ছে, 4বার ঢোকালো আমাদের সামনেই, তারপরে আমাদের একবার ছাড়লো আমাদের লাইনটা, মানে ওটাই বেশি কষ্টের। নমো দেবী মহাদেবী শিবায় সততম নমঃ। নমঃ প্রকৃত্যৈ ভদ্রাयै নিয়তাঃ প্রণতাস্মতা। সবার আমাদের দর্শন হয়ে গেল। এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আর মন্দিরে ঢোকার সময় তোমরা ডান দিকে কিন্তু এই তারামায়ের মন্দির দেখতে পাবে। সময় আপডেট 12:41। আমরা এসে পৌঁছালাম অন্নসেবা কুপন কালেকশন সেন্টার। এই যে এদিকে আমাদের হোটেল, আর এখানে তোমাদের দেখিয়েছিলাম অন্নসেবা, আর এই হচ্ছে মন্দিরের রাস্তা। এখানে এখন টোকেন নিয়ে আমরা ভেতরে যাব, বিনামূল্যে কিন্তু কুপন পাবে তোমরা। টাইমিং হচ্ছে কিছুটা এরকম 12টা থেকে 3টে। চলে এলাম আমরা এই কুপন কালেকশন করার জন্য এই জায়গায়। এখান থেকে টোকেন নিলাম, এবার এখান থেকে আমরা এন্ট্রি করব এই টোকেনটা দেখিয়ে। থালা নিয়ে নিয়েছি, এই যে এবার গিয়ে প্রসাদ সংগ্রহ করব। মেয়েদের জায়গা হচ্ছে পেছনে, আর এখানে খাবে হচ্ছে ছেলেরা। খিচুড়ি আর তরকারি কিন্তু তোমরা যত খুশি তত নিতে পারবে। এখানে খাওয়া দাওয়া করে আমরা আমাদের থালাগুলো দিয়ে দিলাম, আর এখানে হাত ধুয়ে নিলাম। এখন সময় আপডেট হচ্ছে প্রায় 7টার কাছাকাছি, আর
সন্ধ্যাবেলা বেরিয়েছি একটু টুকিটাকি কিছু খেতে, এখানে খাস্তা কচুরি, জিলেপি, মিষ্টি। এবার বৃষ্টি দেখো কেমন বৃষ্টি পড়েই যাচ্ছে। আর এখনও কিন্তু বহু মানুষ পুজো দিয়ে বেরোচ্ছে, যারা মোটামুটি এই সকালবেলা থেকে হয়তো লাইন দিয়েছে, এখনও হয়তো তারা বেরোচ্ছে। তাদের 11:45 ট্রেন আছে হচ্ছে কামাখ্যা থেকে পুরী যাবার এক্সপ্রেস। ওই এক্সপ্রেস ট্রেনে করে আমরা একদম সোজা চলে যাব, মা চলে যাবে, মানে মা আর দিদা নেমে যাবে হচ্ছে কালনাতে, তারপরে ওখান থেকে জিরাট চলে যাবে বা ব্যান্ডেলে নেমে যাবে, আর আমি আর অন্য বেরিয়ে যাবো সোজা জগন্নাথ দেবের উদ্দেশ্যে, মানে পুরী। যাই হোক, ভিডিওটাকে আর এখানে বড় করছি না, পরে ট্রেন জার্নিতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে, বাই। মা কামাখ্যা, চলো। এর পরের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব কামাখ্যা থেকে পুরী পৌঁছানোর এই ট্রেন যাত্রা, যেটা আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল, যেখানে আমরা এই ডুয়ার্সের মধ্যে দিয়ে দেখতে দেখতে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের ইস্টার্ন রেলওয়েকে ক্রস করে সাউথ ইস্টার্ন রেলওয়ের ওপর দিয়ে পৌঁছাবো ইস্ট কোস্ট রেলওয়ে হয়ে একদম সোজা পুরীতে জগন্নাথ দেবের শহরে।